This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাবি আদায় পথে নেমেছে স্কুল পড়ুয়ারা। রাস্তা মেরামতির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। আর অন্যদিকে বর্ধমানে ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের। যাদের ক্লাসরুমে থাকার কথা তারাই আজ রাস্তায়, কারণ কোথাও রাস্তা চলাচলের অযোগ্য, কোথাও ফ্লাইওভার না থাকা 2 কিলোমিটার ঘুরে যেতে হয় স্কুলে, কষ্ট করে যাতায়াত করতে হয় পড়ুয়াদের। বছরের পর বছর ধরে এইভাবেই চলছে। এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আগে থেকেই ছিল, এবার সেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে একরত্তিদের মনে। ফলে কোথাও বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে, আবার কোথাও ফ্লাইওভারের দাবিতে ক্লাসরুম ছেড়ে পথে নামল পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সুলতানপুর 1 নম্বর পঞ্চায়েতের এলাকার রাস্তা থুরি, মাটির পথ, তাও নেই বললেই চলে, শুধু কাদার দলা। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে রাজ্য সড়ক অবরোধ করল খুদে পড়ুয়ারাই। রাস্তা বাগানো হচ্ছে না, দিয়ে আমরা স্কুলে আসতে পারছি না, সাইকেলে আসতে পারছি না, পড়ে যাচ্ছি, তারপরে আমরা রাস্তা অবরোধ করছি। আমাদের রাস্তা, আমরা স্কুল আসি, আমরা রাস্তা কাদার মধ্যে আমরা আসতে পারি না, রাস্তা আমাদের অবিলম্বে একটা রাস্তা চাই আমাদের। প্রায় দিন ছেলে এই কাদার মধ্যে কাঁচাড় খাচ্ছে, গার্জেন স্কুলে পাঠাচ্ছে না, কাঁচাড় খেয়ে তাদের সেই দিন স্কুল ড্রপ হয়ে গেল। হনুমানবাদ থেকে স্কুল পর্যন্ত রাস্তাটা পাকা আছে, বাকি সব মাটির এই মোরাম রাস্তা ছিল আজ থেকে 30 বছর আগে, তারপর সেই রাস্তা কোনোদিন রিপেয়ার হয়নি। এদিকে বর্ধমানে আবার ফ্লাইওভারের দাবিতে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধে নামল ছাত্রছাত্রীরা। প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে পড়ে পড়ুয়ারা। বর্ধমানের মাটিয়াল ডিভিসি মোড়ে ফ্লাইওভার বা আন্ডারপাস না থাকায় জাতীয় সড়ক পেরোতে 2 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। পড়ুয়াদের অভিযোগ, কোনোদিনই সময় মতো তারা স্কুলে পৌঁছতে পারছেন না। আমাদের এখানে যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে, আমাদের এখানে কোনো রকম কোনো ব্যবস্থা নেই। ফ্লাইওভার তো দূরে থাক, আমাদের এখানে যাতায়াতের কোনো রকম কোনো ব্যবস্থা নেই। আমরা কি প্রত্যেকদিন টপকি আসবো নাকি? আমাদের এখান থেকে যে টপকি আসবো, আমাদের দায়িত্ব কে নিবে? এনএইচ কে দরখাস্ত করেছিলাম, এনএইচ এর দরখাস্ত আমাদের কোনো কর্ণপাত হলো না। মাঝে বললো যে তোমাদের এটা দরখাস্তটা চাপা পড়ে গেছে, আবার নতুন করে দরখাস্ত করো। আমরা 23 সালে আবার দরখাস্ত দিই, দরখাস্ত কোনো কর্ণপাত করে নেবো। আমরা কালকে এনএইচ এর সাথে বসবো, এটা নিয়ে ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা আশ্বাসন দিয়েছেন যে না, এটা আমরা করে দেবো, যে এখানে পাবলিকের খুব ডিমান্ড আছে এখানে। সম্প্রতি মহেশতলাতেও রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে জোত শিবরামপুর স্কুলের পড়ুয়ারা। 26শে বিধানসভা নির্বাচনে উন্নয়ন নিয়ে দায় ঠেলাঠেলিতে নেমেছেন রাজনীতিবিদরা। তখন একের পর এক স্কুলের পড়ুয়ারা ক্লাসরুম ছেড়ে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। পড়ুয়ারা ভোট দেয় না, ওদের দাবি নেতাদের কানে যাবে তো? অসীম বেরা এবং মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। ভাঙন একটা অর্থনীতি বটে, কিন্তু গ্রাম আর পঞ্চায়েত, গ্রাম থাকলে তবে না পঞ্চায়েত, মানে সব মিলিয়ে তো গ্রাম পঞ্চায়েত। কেন বলছি, ধরুন কেউ একবার, কেউ দুবার, কেউ 3 বার পর্যন্ত ভাঙনের ধাক্কায় সব হারিয়েছে। সব মানে সব, গোটা বাড়িটা চলে গিয়েছে জলের তলায়। আর কতবার এভাবে বাড়ি ছাড়তে হবে বলুন তো কেতুগ্রামের নতুন গ্রামের বাসিন্দাদের? আসলে ভাগীরথী আর বাবলা নদীর ঠিক মিলনস্থলের পাশে থাকায় তাদের ঠাঁই হারা হতে হয় মাঝে মধ্যেই। একটা নদীর ভাঙনেই তো দেখেন এ রাজ্যের কোথায় কি অবস্থা। আর এখানে দুটো জোড়া ভাঙন, এ তো গেল ভৌগোলিক কারণ, কিন্তু গ্রামকে মানচিত্রে টিকিয়ে রাখতে কোথায় পঞ্চায়েতের লড়াই, যা ছোটাছুটি তো নদী পাড়ের বাসিন্দাদের। পুরো শ্রীলঙ্কার মতো বাস করছে আমরা, চতুর্দিকে জল দিয়ে ঘেরা। চিন্তা হয়েছে, রাতে তো ঘুম হয়েছে না, আতঙ্ক কোন সময় ভেঙে আসবি, ধরাম ধুম করে পড়ছি। এ যেন বাংলার শ্রীলঙ্কা, প্রায় চারিদিকে জল। একদিক দিয়ে ঘিরেছে ভাগীরথী, অন্য দিক দিয়ে এগিয়ে আসছে বাবলা নদী। আর এই দুই নদী এই গ্রামের কাছেই মিলে যাওয়ায় বর্ষা এলেই ভিটেহারা হওয়ার ভয় চেপে বসে। ভাঙনের দিনরাত্রির কথা কেতুগ্রাম 2 ব্লকের নতুন গ্রামের ঘরে ঘরে। আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ, মানে ভাঙনে আমরা পরিস্থিতি বাস করতে পারিনি, আবার নৌকা চলাচল না ছাড়া আমরা রাস্তাঘাটে চলতে পারিনি, জলাপথ রাস্তা।
টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে ভাগীরথী, চোখ রাঙাচ্ছে বাবলাও। ভুক্তভোগীদের দাবি, এই দুই নদীর তাণ্ডবে গত কয়েক বছরে গ্রামের 200-রও বেশি বাড়ি এবং 150 বিঘা চাষের জমি চলে গেছে নদীগর্ভে। আর ভাঙনের ধাক্কায় কমতে কমতে এসে ঠেকেছে 900টি পরিবার। তাদের একটা অংশ নতুন ঠিকানা খোঁজার প্রস্তুতি নিচ্ছেন। আগে গঙ্গার ধারে বাড়ি ছিল, 2 জায়গায় পর পর বাড়ি করেছিলাম, 2 জায়গায় ভেঙে পড়ে গেছে। এখন জমিতে ছিল একটু, জমিটুকুনা বাড়ি করেছি, আবার ভেঙে চলে যাচ্ছি। এখন আমাদের জায়গা কিংবা ঘর বাড়ি করার আমরা কিছু ক্ষমতা নাই। এলাকাবাসীর দাবি, ভাঙনের ছবি সহ চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দফতরে। এই হবে ওই হবে করছে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। যাতে করে আমাদের তড়িঘড়ি ব্যবস্থাটা নেয়, তাহলে আমরা একটু বাঁচতে পারবো। সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, যাতে অতি সত্বর এই নদী গঙ্গার ভাঙনটা রোধ করা যায়। আর স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানও ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়েছেন অসহায়তার কথা। খুব শীঘ্রই ওই ভাঙন রোধে বাঁধের কাজ হবে, এ ব্যাপারে আমাদেরকে ওনারা জানিয়েছেন এবং দিন কয়েক আগে আমার সঙ্গে ফোনে ওনাদের যোগাযোগ হয়েছে। মাননীয় তো বলছে 100% কাজ তার নাকি হয়ে গেছে, তাহলে কি কাজ হয়েছে? মানুষকে কেন বাড়িঘর ছেড়ে পালাতে হচ্ছে? কেন ভাঙন রোধ করতে পারেনি তিনি? ভোট এলে বুথে ছোটে নতুন গ্রাম, কিন্তু বিপদের সময় নেতাদের গ্রামে ছোটার সময় কোথায়? 26-এ একই ঠিকানায় থেকে ভোট দিতে পারবে নতুন গ্রাম, এমন গ্যারেন্টি আদৌ দিতে পারবে প্রশাসন? পূর্ব বর্ধমান থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। এতদিন কলেজে কলেজে দাদাগিরির ছবি দেখেছেন, আজ আপনাদের দিদিগিরির ছবি দেখাবো। টিএমসিপি নেত্রীর দিদিগিরি। জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়, সেখানে বহিরাগত ছাত্রীর চূড়ান্ত অভব্যতা। এবার কলেজে টিএমসিপি নেত্রীদের দাদাগিরি। আদিবাসী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অভব্য আচরণ। জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় এক আদিবাসী অধ্যাপিকাকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ পেয়ে এদিন কলেজে যান পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির প্রতিনিধিরা। কলেজের অধ্যাপকের সঙ্গে দেখা করতে গেলে তাদের পথ আটকে দেয় টিএমসিপি। অভিযোগ, কলেজের বহিরাগত টিএমসিপি নেত্রী দেবশ্রী কার্জি ও মুর্শিদা খাতুন আদিবাসীদের প্রতিনিধি দলকে বাধা দেন, এমনকি সংবাদ মাধ্যমকেও বাধা দেওয়ার অভিযোগ। আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমরা এসেছি একদম ডিসিপ্লিন মেনে, ডেকোরামটা মেনে, আইন মেনে। আপনার এইভাবে অস্টক করার আইন আপনাকে অধিকার দেয়নি। তখন ওরা বলছে না আপনারা আমাদের সাথে কথা বলতে। আমরা বললেন ভাই আমরা আপনাদের সাথে কথা বলবো না, প্রিন্সিপালকে আপনার ডাকুন, মানুষের সাথে কথা হলো। প্রফেসর উনি একটা অভিযোগ করেছিলেন, অভিযোগ ছিল একটা জাতি বিদ্বেষের কথা। শুধু তাই নয়, অধ্যাপিকাদের চেয়ারে বসে থাকতে দেখা যায় বহিরাগত ছাত্রীকে, জানিয়ে শাসক দলের ছাত্র সংগঠনকে নিশানা করেছে সব পক্ষ। আজকে যখন সেই আদিবাসী সমাজ, এরা কারা? এই ভাইপো গ্যাংরা এত সাহস পায় কোথা থেকে? যা রাজবংশী এবং আদিবাসী সমাজকে সম্মান করে না, তারাই হচ্ছে তৃণমূল। ছাত্র সংসদ নির্বাচন হয় না, ছাত্র সংসদ নির্বাচন হলে কলেজের ক্যাম্পাসের পরিবেশটা এটা হতো না। তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীদের দাদাগিরি নিয়ে দলের নেতারাই ক্ষুব্ধ। না, এটা খুব বাজে ব্যবহার করছে। এইভাবে করলে কিন্তু মানে কি বলবো, আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে। এটা ভাবা যায়, এটা মানে অকল্পনীয় ব্যাপার। একটা কলেজের লেডিস কমন রুম, যেখানে মহিলা অধ্যাপিকারা থাকবেন, সেখানে বসে আছে বহিরাগত মেয়েরা। আর আদিবাসী অধ্যাপিকার অভিযোগ প্রসঙ্গে কলেজের তরফে জানানো হয়েছে ওকে এনএসএস এর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই কাজ করেননি, তার বদলে বিভিন্ন অজুহাত দিয়েছিলেন। তাই তার কাছ থেকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। কলেজের ইউনিয়ন রুমের দরজা বন্ধ করেছে আদালত, কিন্তু ইউনিয়ন রুম নেই তো কি হয়েছে? কলেজের দাদাগিরি বা দিদিগিরি আগের মতোই যে রয়েছে, তা আরো একবার দেখালো জলপাইগুড়ির এই কলেজের ছবি। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা।